ইরান ও ইসরায়েলে পুরোদমে যুদ্ধ চলছে। পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। 5 দিনে গাজা ইসরায়েলি হামলায় 70 জন শিশু নিহত। এরপরে জানিয়ে দিব কাতারের প্রতিনিধি দল পাঠালেন নেতানিয়াহু। 15 বছর পর সিরিয়া সফরে লেবানিজ প্রধানমন্ত্রী শাবারের সঙ্গে বৈঠক। গাজা উপত্যকায় গত 5 দিন ইসরায়েলি হামলায় প্রায় 70 জন শিশু মারা গেছে। রোববার 12 জানুয়ারি ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা পরিবেশে এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরা। সংস্থাটি নিহত শিশুদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, শুধু বলেছে ফিলিস্তিন জুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় তারা প্রাণ হারিয়েছে। গাজায় 16 মাসের বেশি সময় ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এই সময় হামলা সবচেয়ে বেশি নিহত হয়েছে ফিলিস্তিনি নারী ও শিশুরা। 7 অক্টোবর 2023 সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 46,500 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু রয়েছে। আহত হয়েছে 1,09,600 জনের বেশি মানুষ। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজার যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজা যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের এক প্রতিনিধি দল পাঠিয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় থেকে। এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকের পর থেকে গাজা হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য আলোচনা এগিয়ে নিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল কাতারে পাঠান। শনিবার সকালে একজন ইসরায়েলি কর্মকর্তা জানায়, গাজা একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা কিছু অগ্রগতি হয়েছে। এই চুক্তির মধ্যস্থায় করেছে মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র। 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে গাজা যুদ্ধ বন্ধ করতে চুক্তির জন্য নতুন করে প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে ইসরায়েলি জিম্মিদের পরিবার নেতানিয়াহু কর্মকর্তাদের কাতারে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে। 2023 সালের অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলে হঠাৎ করে হামলা চালায়। সেই সময় 12 জন নিহত হয় এবং 250 জনের বেশি লোককে জিম্মি করা হয়। এবার গাজা ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত গাজা ইসরায়েলের হামলায় 44,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাশার আল আসাদকে সরিয়ে স্বৈরাচার মুক্ত এক নতুন সিরিয়া পুনর্গঠনের ব্যস্ত সময় পার করছে দেশটির বর্তমান নেতা আহমেদ আল শারা। আসাদের পতনের পর থেকে মধ্য ফ্রান্স, ইউরোপিয়ান সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 15 বছর পর প্রথমবারের মতো সিরিয়া সফরে গেলেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। স্থানীয় সময় শনিবার 11 জানুয়ারি দামেস্কে সিরিয়ার নতুন নেতার আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন লেবাননের প্রধানমন্ত্রী।